আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা মূলত হালি শহরে অবস্থিত মিস্টার ডিআইওয়াই নিয়ে। এটি আড়ংয়ের ঠিক অপোজিটে অবস্থিত। এটি মিস্টার ডিআইওয়াই এর সেকেন্ড ব্রাঞ্চ। প্রথম ব্রাঞ্চটা বালি আর্কেডে অবস্থিত। এখানে মূলত 3টা ফ্লোর আছে বেসিক্যালি। প্রথম ফ্লোরে আমরা এই টাইপের কিউট কিছু প্ল্যান্টস দেখেছিলাম, কিছু উইমেন আইটেম দেখেছিলাম, কিছু কি রিং ছিল যেগুলো আমার কাছে খুবই কিউট লেগেছিল। আমার কাছে আইটেমগুলো খুব কিউট অ্যান্ড ইউজফুল মনে হয়েছে। কিছু টেবিল ক্লক ছিল 300+ রেঞ্জে, কটন বাডস ছিল, মাস্ক ছিল। আমার কাছে জিনিসগুলোকে আসলেই আমাদের নিত্য প্রয়োজনের জন্য খুব প্রয়োজনীয় মনে হয়েছে। এখানে খুব কিউট কিউট শপিং ব্যাগ দেখছিলাম। এগুলো 50 to 70 রেঞ্জ থেকে শুরু এবং ডিজাইন এবং কিউটনেস অনুযায়ী এদের ভ্যারিয়েশনস আছে প্রাইসে। কোনোটা 150, কোনোটা 120, 110 এই আকারে। এগুলো কাউকে গিফট করার জন্য পারফেক্ট। আমি কিছু খেলনা দেখছিলাম এখানে বাচ্চাদের জন্য, ছোট কার বা ছোট খেলনা এবং শার্পনার এই জাতীয় জিনিসও ছিল। কিছু ক্যান্ডেলস জাতীয় জিনিস ছিল ঘর সাজানোর জন্য। এছাড়া মাউস ছিল, বিভিন্ন ধরনের কেবলস ছিল, বিভিন্ন ইলেকট্রনিক আইটেম ছিল, ইউএসবি ছোট ক্যারিং ফ্যানগুলো ছিল। এছাড়াও বিভিন্ন ধরনের আরও ইলেকট্রনিক্স আইটেম যা আমাদের প্রয়োজন হয় এই ধরনের জিনিসগুলোতে ফার্স্ট ফ্লোরটা সাজানো ছিল। ডে টু ডে লাইফে খুব সেভিং আইটেমগুলো, কেবলসগুলো আমি দেখছিলাম 190+ করে। এছাড়াও কিছু ক্রোকারিস আইটেমও আছে এখানে। ছোট থেকে বড় যা আইটেমই আমাদের প্রয়োজন হয় নিত্য নতুন দিনে সবই আমার মনে হয় মিস্টার ডিআইওয়াইতেই আছে। এছাড়াও এই স্টোরেজ বক্সগুলো ছিল। এছাড়াও বিভিন্ন ডায়েরি ছিল, নোটবুক ছিল, স্টেশনারি আইটেম ছিল। এগুলোর প্রাইস 250+ বা 280 করে ছিল। এছাড়াও গিফট র্যাপার ছিল বিভিন্ন ধরনেরই। প্রাইস ভ্যারি করছিল এক একটা জিনিসের। বিভিন্ন ওয়াল স্টিকার ছিল, বিভিন্ন স্টিকার্স ছিল যা মূলত স্টেশনারিতে পাওয়া যায়, এগুলো এখানে ছিল। বাচ্চাদের অ্যাট্রাক্ট করার মতো বিভিন্ন জিনিস এখানে ছিল, স্টিকার জাতীয়। এছাড়াও ঘরের প্রয়োজনীয় বিভিন্ন কাপড়ের হুক কিংবা আদার্স যে হুকগুলো আমাদের প্রয়োজন এগুলো এখানে ছিল। এখানে বিভিন্ন হ্যাঙ্গার ছিল, প্রাইস ভ্যারি করছিল 250 থেকে 350, 400 এমনকি 500 টাকারও বিভিন্ন হ্যাঙ্গার ছিল। আমি যতবারই ডিআইওয়াইতে যাই আমার প্রতিবারই একটা না একটা হ্যাঙ্গার কিনতেই হয়। এছাড়াও শাওয়ারের বিভিন্ন আইটেমস ছিল, ওয়াশরুমে প্রয়োজনীয় বিভিন্ন আইটেমস ছিল এখানে। সোপ কেস হতে শুরু করে ডাস্টবিন কিংবা ওয়াশরুমে ইউজ করা বা ঘর পরিষ্কার করার মতো আইটেমগুলো এখানে অ্যাভেলেবেল ছিল। বিভিন্ন ধরনের ব্রাশ ছিল আসলে, অর্থাৎ এক কথায় যেগুলো আমাদের প্রতিনিয়ত ঘরে প্রয়োজন হয়। বিভিন্ন ডিশ ওয়াশার থেকে শুরু করে নাইফ কিংবা কিচেন চপার এই সকল জিনিসপত্র এখানে ছিল। বিভিন্ন ধরনের কিউট বাস্কেট ছিল, ফ্লোরার প্যাটার্নেও বাস্কেট ছিল। এছাড়াও অনেক ধরনের ডাস্টবিনও ছিল। আমাদের স্টোরেজ বিভিন্ন আইটেম ছিল। টিফিন বক্স ছিল বাচ্চাদের জন্য। টিফিন বক্সের মধ্যেও ভ্যারিয়েশনস ছিল। বিভিন্ন স্টোরেজ বক্সও ছিল যেখানে আমরা ফুড স্টোর করতে পারি ফ্রিজে, কিংবা ছোটোখাটো বিভিন্ন আইটেমও স্টোর করতে পারি। এছাড়াও বাচ্চাদের স্কুলে ক্যারি করার মতো ফ্লাস্ক ছিল, বিভিন্ন প্লেট ছিল, ট্রে ছিল। আমার কাছে ডিজাইনগুলো খুব ইউনিক মনে হয়েছে। এছাড়াও অনেক রেঞ্জে মগ ছিল, 70, 90, 120, 130 এরকম টাকার রেঞ্জে মগগুলো ছিল। আমি এখানে টোটাল সব ভিডিও অ্যাড করেছি সবগুলো আইটেমেরই, এবং এদের প্রাইস রেঞ্জ সহ ভিডিও অ্যাড করেছি। এছাড়াও বিভিন্ন বেকারি আইটেমসও ছিল। এগুলো দেখতে আসলে খুব কিউট লাগছিল আমার কাছে। আই প্যাচেস ছিল বা আই মাস্ক আমরা যেটাকে বলি। বিভিন্ন ধরনের ঘড়ি ছিল। আমার ওয়াল ক্লকগুলো এত কিউট লাগছিল। এছাড়া ট্রাভেলিং করার জন্য বিভিন্ন বালিশ ছিল, ছোট থেকে বড় হাত মোছার জন্য কিংবা শাওয়ারের টাওয়েলগুলো ছিল, বিভিন্ন পিলোও ছিল। এগুলো অ্যাকচুয়ালি দেখতে আমার খুবই অ্যাডোরেবল লাগছিল। গ্লাসেসগুলো ছিল, গ্লাসেসগুলোর খুব প্যাটার্ন ছিল। সবচেয়ে কিউট আইটেম ছিল এই টেডি বিয়ার্সগুলো। এগুলো 800 থেকে শুরু করে 1000 রেঞ্জের পর্যন্ত ছিল।
খুব কিউট ছিল আইটেমগুলো। এছাড়াও ডেস্ক সাজানোর জন্য কিংবা টেবিল ডেকোরেট করার জন্য বিভিন্ন প্ল্যান্টস ছিল আর্টিফিশিয়াল, যেগুলো 90, 120, 125 এই টাইপের রেঞ্জে ছিল। এছাড়াও বাচ্চাদের কিংবা বড়দের বিভিন্ন হেয়ার আইটেমস ছিল, ক্লিপ কিংবা হেয়ার ব্যান্ড, এগুলোও খুব অ্যাডোরেবল ছিল। আমার কাছে আইটেমগুলো আসলে আমরা যেগুলো ডে টু ডে লাইফে অনেক কিছু নিতে ভুলে যাই, সব কিছু আমার মনে হয় এখানেই আছে। এখানে আসলে যে কেউ এই কোনো কিছু ভুলে যাওয়ার অবকাশ আর নেই, কারণ এখানে ছোট থেকে বড় প্রয়োজনীয় সকল আইটেমই মিস্টার ডিআইওয়াইতে অ্যাভেলেবেল। আমার পার্সোনালি প্রতি 2 মাস পর পর হলেও যেতে হয় মিস্টার ডিআইওয়াইতে। চট্টগ্রামে আমার মনে হয় বালি আর্কেডের তুলনায় হালিশহর ব্রাঞ্চটা একটু ভাস্ট। এখানে বিভিন্ন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল, এছাড়াও বাচ্চাদের বিভিন্ন পেন, পেন্সিল এই জাতীয় আইটেম ছিল। গিফট করার মতো অনেক আইটেমই এখানে অ্যাভেলেবেল। স্টেশনারি বিভিন্ন আইটেম ছিল, বাচ্চাদের কালার পেন্সিল হতে শুরু করে স্টাপলার বা সাইন পেন এই ধরনের জিনিসগুলো এখানে ছিল। পেন্সিল পাউচ ছিল, বাক্স ছিল, এছাড়াও বিভিন্ন ফ্লাওয়ার ভ্যাস ছিল। গিফটের বিভিন্ন বাক্স ছিল, ছোট থেকে বড় কিংবা মিডিয়াম সাইজের। এছাড়াও ট্যাপ ছিল, বিভিন্ন ফাইল ছিল। এছাড়াও বর্তমানে আমাদের খুব প্রয়োজনীয় একটা আইটেম ছাতা, এটাও ছিল। এগুলো সব বাচ্চাদের খেলনা, ছোট থেকে বড় বিভিন্ন ধরনের খেলনায় সাজানো। ফিমেল আইটেমসও বেশ কিছু ছিল, যেমন টুকিটাকি ক্লিপস ছিল, হেয়ার ব্যান্ডস ছিল, অর্নামেন্টস জাতীয় ছিল। এছাড়া ফিমেল সক্স ছিল, জুতার সোলও ছিল, যেটা আসলে খুব প্রয়োজন। বিভিন্ন সাইজের শপিং ব্যাগও কিন্তু অ্যাভেলেবেল ছিল। এছাড়াও কার্পেট ছিল, যেগুলো দেখতে খুবই কিউট লাগছিল। ফিমেল পাউচ ছিল, যেগুলোর রেঞ্জ 350 থেকে 500 পর্যন্ত। বিভিন্ন ক্যাপস ছিল। বেল্ট ছিল বোথ ফিমেল অ্যান্ড মেলসের জন্য। অর্থাৎ এখানে নেই এমন কোনো আইটেম আমার মনে হয় বাদ যায়নি। এই জুতোগুলো আমি নিয়েছিলাম, 700-র কাছাকাছি ছিল রেঞ্জ, যদিও প্রাইসটা এখন ঠিক মনে পড়ছে না। খুবই সফট ছিল জুতোগুলো, হাঁটতে খুবই আরাম। এছাড়াও বাচ্চাদের স্কুল ব্যাগ ছিল, বিভিন্ন ধরনের ব্যাগ ছিল আরও, যেগুলো আমরা ট্রাভেল পারপাসে ইউজ করে থাকি কিংবা যে কোনো কার্ড ক্যারি করার জন্য ইউজ করে থাকি। তো এই ভিডিওতে আমি ডিআইওয়াইয়ের সকল আইটেমকে কভার করেছি, সকল আইটেমই ইনক্লুডেড। ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।